করবে সেইটা ভাবো। ভাবার কি আছে? দেখছো তো চাকর বাকরের উপর কি টান, তারপর না দুদিন ওরাই ঘেরে বসে। আবার শুনলাম নিচে দোকান ঘরের ছেলেগুলো রীতিমতো যাতায়াত আছে। সাবধান বড়দা, বাড়ি বেহাত হলো বল। বিহাত নয়তো কি তুমি কি ভাবছো বাবা চলে গেলে আমাদের এই বাড়িতে ঢোকাটা সহজ হবে? হ্যাঁ? আরে দূর, আরে দোকানটা কত দিনের মনে আছে আমাদের ছোটবেলার সময়টা। তারপর বাবার সাথে কত ভালো সম্পর্ক, আরে নিজেরাই ভাড়া বাড়িয়ে দেয় সময় সময়। এই ভাড়ায় এখানে একটা দোকান নিয়ে দেখাও দেখি। তোদের কোনো মতলব নেই ভাবছো? আছে বুঝি? বড়দা, হ্যাঁ? একটুখানি বসো। হ্যাঁ। একেবারে গরম ভাত দিয়ে আনলাম, হ্যাঁ? একটু বসো। হ্যাঁ বেশ গরম। এই এই বাড়িতে একটাও এসি কানেকশন নেই, তাই না? তাহলে কি হবে? সেটা হবে কোন? হাঁটতে গেলেও সব একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। আসলে এই ঘরটাতে আলো বাতাস সবচেয়ে বেশি। ওই বারান্দাটা মায়ের খুব প্রিয় ছিল। কতদিন পর তোমরা সবাই একসাথে এড়ে বলো দেখি। এ নাও। হ্যাঁ, নাও, খাও। আমি বরঞ্চ আরেকবার চা করি, হ্যাঁ? হ্যাঁ। খাও। এই তোমার কিন্তু বেশি চিনি বাড়ো। বেশ তো, বড়দা চায় না চিনি দেবো না। হ্যাঁ তাই করো। এ তো আমারও তাই হোক। আমার করো না, আমি তো গ্রিন টি খাই। আচ্ছা, কি তোর সুগার নেই? না না, কন্ট্রোল করছি। শুধু চাটু। এটা কিন্তু বদলানি, কি বলো বড়দা? যা বলেছিস, হ্যাঁ ভালো না। আমি খেতাম পোড়া তেল রোগের ঢিকো। সে তুমি যাই বলো রবমা, মানে শেষ কবে খেয়েছিলাম মনে নেই, কিন্তু এইরকমই খেয়েছিলাম সেটা মনে আছে। বাবা যা শুরু করলো না, আর কিছুক্ষণ থাকলে না এরপর না অন্নপ্রাশনের ভাতের সাধনা তোমার মনে পড়ে যায়। আমি তো এমনি এমনি খাই। এবার খালিস দাদা এই তরকারিটা সব। বড়দা, তোমার রিটায়ারমেন্টের আর কতদিন? বছর দিনে ও, তুমি কি তাহলে সেই ভাবনা থেকেই? হ্যাঁ মানে সেটা একটা কারণ তো বটে। দেখ আমার পক্ষে তো আর এই কলকাতা থেকে সেই ভোজেরা যদি প্যাসেঞ্জারি করা সম্ভব না, তাই বাধ্য হয়ে বিরাট পাঠানো যেতে হয়েছিল। আরে নিজের ভিড়ে আজকে ছাড়তে চায় বল। বলতে নেই জুট মিলের মাইনে যে খুব আহামরি কিছু ছিল তা তো নয়, তার উপর বুবাইয়ের পড়াশোনা, হস্টেল খরচ এইসব বাঁচিয়ে খুব বেশি কিছু যে রাখা গেছে তাও নয়। যা ছিল ওই দিয়ে উত্তরায়ণে একটা ফ্ল্যাট বুক করেছি আর কি, সে ওই বুবাইয়ের কথা ভেবে। ভালো কেউই নেই বলি, দেখতেই সব ধা চকচকে। এদিকে যা কম্পিটিশন, তোমার ছেলে যখন দাঁড়িয়ে গেছে তোমরা নিশ্চিন্ত। হ্যালো গাইস, দেখো আমি চলে এসেছি আমার ইনলস প্লেস মানে শ্বশুর বাড়ি। এটা একটা দারুণ ছোট বাড়ি। নিয়ন্ত্রণ করতে তাদের যা সামন্ত, তার মানে যে জিনিসটা আপনি অতি সহজে নিলামে কিংবা কিংবা সরাসরি অনেক বেশি দামে বিক্রি করতে পারতেন, সেই জিনিসটা বিক্রি করতে সময় লাগবে আপনার অমৃত কাল। তাতে আপনার ব্যবসার কতটা ক্ষতি হবে মিস্টার সামন্ত আপনাকে দেখছে। তাই তো, তাই তো ওইটা আমাকে বিক্রি করে দিন। আপনার যা মন চায় আপনি দর খান, ওইটা কিনে নিয়ে আমি বাড়ি চলে যাই মিস্টার সামন্ত। বেশ 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 বেশ, তাই হোক তাই হোক তাই হোক। আমি আর কিছু ভাবতে পারছি না, আমি আর কিছু ভাবতে পারছি না। বেশ বেশ, তাই হোক তাই হোক। কখনো সগুণ বাদরের পরে প্রেম লিপি লিখি বিজলি অক্ষরে, কখনো সগুণ বাদরের পরে প্রেম লিপি লিখি
তোকে ডাকছি। না সে তো শুনতেই পাচ্ছি। আসলে কি জানো অতসী, কাল রাতে না ভালো করে ঘুম হয়নি জানো। কেন? শরীর খারাপ করেছে? না না, শরীর আমার এখন ঠিক আছে, আমি পারফেক্টলি ওকে। আসলে কি হয়েছে জানো, এই ঘড়িটার কথা না কিছুতেই মন থেকে সরাতে পারছি না। যতবারই এই ওই ঘটনাটা আমার মনে কিন্তু আসছে, আমার সব থেকে আমাদের ভুলে গেছে না অতসী। দেখো আমি তো জীবনে অবাস্তব অলৌকিক কিছু কম দেখি। এই অদ্ভুত ঘড়িটা আমাকে ঠিক আছে, পরে হবে। এখন করে খাবো। ব্যাপার হলো তো অবশ্যই, তুমি তো আমাদের কাছে বিশ্বাস করতে পারছো? আমার বিশ্বাস আর অবিশ্বাসে কি আসে যায়? তার মানে কি বলতে চাইছো নাকি? বলছি, এসব ব্যাপারে যাদের কাছে বিশ্বাস বা অবিশ্বাসে আগ্রহ আছে তাদের কাছে